প্রত্যেকটা ঘরে ঘরে মাকে সন্ধে আরতি দেওয়া হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে থাকো। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। তোমাদের শিবশ্যামা মাকে যেভাবে আমরা যত্ন আধ্যা দিয়ে পুজো করি, ভক্তি শ্রদ্ধা দিয়ে নিষ্ঠা মনে, শিবশ্যামা মায়ের ভক্তরা ভিডিওটা যেখানে যেখানে প্রচার হচ্ছে, যারা দেখছেন তারা প্রকৃত মায়ের সন্তানরা বুঝতে পারছেন যে মাকে আমরা কিভাবে পুজো দিই, আমাদের ভক্তি দিয়ে আমরা মাকে পুজো দিই। শিবশ্যামা মা রূপে কৃষ্ণ কালী মা প্রতিষ্ঠা হবেন। ভক্তদের হাত থেকে কৃষ্ণ কালী মা, কৃষ্ণ শ্যামা মা আসবেন, কৃষ্ণ শ্যামা মা আসবেন। শিবশ্যামা মার আর এক রূপ কৃষ্ণ শ্যামা মা, উনি আসবেন এই আমার এই কুঁড়ে ঘরে, আমার এই গরিব ঘরে মা আসবেন। ভক্তরা মাকে নিয়ে আসবেন। মায়ের যেদিন আসবে মা, সেদিন নিশ্চয়ই ভিডিওটা দেখানো হবে। প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করলে বুঝতে পারবে। কৃষ্ণ শ্যামা মা আসবেন, মায়ের আর এক রূপ, শিবশ্যামা মায়ের আর এক রূপ। শিবশ্যামা মা আমাকে অনেক বড় দায়িত্ব দিয়ে দিলেন। এই দায়িত্ব আমি কি করে পালন করব আমি জানি না। মা আমাকে যেন সেই শক্তিটা দেন, মা যেন সেই শক্তিটা আমাকে দেন। সন্ধ্যা আরতি এখন সবে শুরু হচ্ছে। মা গো, তুমি শক্তি দাও মা, শক্তি দাও মা, আমাকে শক্তি দাও মা, যেন তোমার দুটো রূপে যেন তোমাকে ঠিক মতন আমি পুজো করতে পারি মা। শিব শ্যামা মা আর কৃষ্ণ শ্যামা মা যেন পুজো করতে পারি মা। তোমার এই অধম সন্তান, এই যে তোমার পরম সন্তান, তোমাকে সন্ধ্যা আরতি দিচ্ছে মা। আমাদের শক্তি দাও, প্রত্যেকটা কোনায় কোনায় তুমি বিরাজ করো মা। প্রত্যেকের সমস্যা দূর করো মা। যারা তোমার নাম জপ করে তাদের সব সমস্যা তুমি দূর করো মা। এই অমাবস্যা পড়ছে বৃহস্পতিবার শুক্রবার দুদিন। তো দিনের বেলা অমাবস্যাটা সারাদিন পড়ছে যেদিন, সেদিন তোমরা শিবশ্যামা মায়ের মন্দিরে চলে আসবে। ভক্ত মায়ের মুকুট আনছেন, নিশ্চয়ই তুলে ধরা হবে। মায়ের মুকুট ভক্ত আনবেন। মায়ের মানত করেছিলেন, পূরণ হয়েছে মানত। তো মায়ের আবার কি দুটো মুকুট আসছে, বুঝতেই পারছো, দুটো মুকুট আনছেন ভক্তরা। তো তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখবে, ভিডিওটা আমি ছাড়বো, সেই দিনটা আসুক। তো আমাকে ফোন করে বললেন মা এই সমস্যা আমার দূর হয়েছে মা, মাকে আমি মানত করেছিলাম, তো মায়ের মুকুট দেব মাথায়। মানুষের তো অনেক সমস্যা, একটা সমস্যা মা ঠিক সবার দূর করছেন, করে যাবেন। শুধু ধৈর্য হারা কেউ হবে না, মার প্রতি ভরসা রাখবে, বিশ্বাস রাখবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। দিলাম সন্ধ্যা দিলাম, স্বর্গে দিলাম বাতি, সব দেবতাকে প্রণাম করি মাগো লক্ষ্মী সরস্বতী। সাঁঝ দিলাম সন্ধ্যা দিলাম, স্বর্গে দিলাম বাতি, সব দেবতাকে প্রণাম করি মাগো লক্ষ্মী সরস্বতী। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি ভোলা মহেশ্বর, সাক্ষাৎ গুরু পরম ব্রহ্মা, তস্मै শ্রী গুরুদেবায় নমঃ। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি ভোলা মহেশ্বর, সাক্ষাৎ গুরু পরম ব্রহ্মা, তস্मै শ্রী গুরুদেবায় নমঃ। মাগো মা, ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনান
মৃত্যু মুক্ষিয়মামৃতা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো শিব শ্যামা মায়ের আর এক রূপ কৃষ্ণ শ্যামা মা আসবেন, শিব শ্যামা মায়ের পাশেই বসবেন। কোন দিন আসবে নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। তার আগে দুটো মুকুট অলরেডি মায়ের চলে আসছে। এই অমাবস্যার দিন সবাই দেখতে পাবে মা কত কত মিরাক্কেল করছেন সন্তানদের। ওদের সমস্যাগুলো বড় বড় সমস্যা, এই বড় বড় সমস্যা ঠিক করতে গেলে অনেক হাজার হাজার টাকা চলে যায়। অনেক মন্দিরে অনেক জায়গায় গেছেন, অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছেন, কিন্তু সমস্যা ভালো হয়নি। দেখো, যাই করি আমরা, কিন্তু মায়ের নাম আমাদের ডাকতেই হবে, মায়ের নাম জপ করতেই হবে। মা ছাড়া কে আছে বলো তো? কে আছে? মা ছাড়া আমাদের কে আছে? শিব শ্যামা মা কতটা জাগ্রত, কতটা জীবন্ত, যারা মায়ের মন্দিরে এসেছেন তারাই জানেন। আর যারা মাকে এখনও আসেনি, মায়ের এই ছবি দেখে মাকে ডাকছেন, জপ করছেন, তারাই জানেন যে শিব শ্যামা কতটা শক্তি দিয়ে হয়েছে। শিব শ্যামা মা ত্রিকালের দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই শক্তি, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর এই যে শিব শ্যামা মা উচ্চারণটা কতটা কঠিন, এটা যারা করতে পেরেছে তাদের তো সাথে সাথে কিন্তু মা মিরাক্কেল করছেন। শুধু ডাকার মতন যদি আমায় ডাকতে পারিস, তোদের ডাকে আমি সাড়া দেবো রে। তোমাদের শিব শ্যামা মা কী বলেন? তোরা ডাকার মতন যদি আমাকে ডাকতে পারিস, 24 ঘন্টার মধ্যে যদি 5 মিনিটও ঠিক ডাকিস, আমি তাতেও সাড়া দেব। সবসময় না ডাকলেও চলবে, শুধু 5 মিনিট ভক্তি করে আমাকে ডাক না মায়ের মন্দিরে, যেখানে পারবি সেখান থেকেই ডাক। জয় শ্রীশ্যামা মায়ের জয়, জয় শ্রীশ্যামা মায়ের জয়, জয় শ্রীশ্যামা মায়ের জয়। মা গো, মা সবার ভালো করো মা, সবার মঙ্গল করো মা। তোমার প্রত্যেক ঘরে ঘরে সন্তানদের বাড়িতে বাড়িতে তুমি ছড়িয়ে যাও, বিরাজ করো মা। যে তোমাকে ডাকবে, যে সন্তান তোমাকে, শুধু শিব শ্যামা মা আমাকে এই বিপদ থেকে রক্ষা করো মা। শুধু ভক্তি করে যদি তোমাকে একবারও যদি ভক্তি করে ডাকতে পারে না মা, আমি তো জানি তুমি তাদেরও কিন্তু সমস্যার সাথে সাথে দূর করে দিচ্ছ। ওই যে একবার ভক্তি করে ডাকার মতন যদি সে ডাকতে পারে তার অন্তর থেকে, তাহলে তাতেও কিন্তু তুমি তার ডাকে সাড়া দিচ্ছ মা। তোমার সেই সন্তান যে এত ভক্তি করে ডাকছে, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন। আমি তো জানি মা, আমি জানি তুমি যে আমার কে মা, তুমি যে কি করো এই ঘরে মা, আমি তো জানি। কাকে ভাষা বোঝাবো মা? তোমার এই অবুঝ সন্তানদেরকে কি করে বোঝাবো মা? তুমি যে কত রূপ ধারণ করো মা, কত রূপে যে আমাকে এসে দেখা দাও মা, সে তো আমি জানি, তাই না মা? মাগো, তুমি যে অন্তর্যামিনী মা। প্রদীপটা ছোট হয়ে যাচ্ছে, দেখো মা, জাগ্রত প্রদীপটা একটু বাড়িয়ে দাও, তেলটা বেড়ে যাবে, তেলটা ঢাললে এক্ষুনি। দেখেছো, এই জাগ্রত প্রদীপ মা আমাদের দায়িত্ব দিয়েছেন। দেখো আমি জুম করেছি, আমি তো মন্দিরে ঢুকতে পারছি না, দেখতে পাচ্ছ কেমন জ্বলছে, দেখেছো? টিপ টিপ করে। আসলে এত জোরে জোরে জ্বললে তো প্রচণ্ড তেল লাগছে। তো তেল আমি এত কোথায় পাবো মা? এত বড় একটা দায়িত্ব দিয়েছেন আমাকে, কোথায় পাবো এত বড় দায়িত্ব মা? তো মায়ের সন্তানরা তেল নিয়ে আসলে মায়ের জাগ্রত প্রদীপ জ্বলবে, আর সেই তেল দিয়েই কিন্তু সবার উপকার হচ্ছে। সেই জাগ্রত প্রদীপের তেলে যে কী মহিমা, কী মিরাক্কেল, যারা নিয়ে গেছেন তারা জানেন। বড় বড় সমস্যা, অনেক বাচ্চারা হাঁটাচলা করতে পারে না, পা হাত সরু হয়ে যাচ্ছে, নার্ভের প্রবলেম হয়ে যাচ্ছে, তারা মালিশ করে শুধু জয় শিব শ্যামা মায়ের ফু দিলে, নাম জপ করে কাজ হয়ে যাচ্ছে। বড় বড় খটকা, শ্বাসকষ্ট, হাঁপানি, হ্যাঁ, বুক ধরধর করে, ভূত পেট ধরে, জিন ধরে, ব্রহ্মদৈত্য, কত কত কিচ্ছু শরীরের মধ্যে প্রবেশ করছে, তাদের কিন্তু সমস্যায় তেল মাখলে ভালো হয়ে যাচ্ছে। টনসিল, কানে ব্যথা, গা হাত ব্যথা, কোথায় কোথায় ফুলে যাচ্ছে হুটহাট করে, বলতা কামড়ালে এই তেল মালিশ করে যদি ফু দেয় তাতেও কাজ হয়ে যাচ্ছে। কানে পুঁজ বেরোচ্ছে, কান কটকট করে, এক কান ভারী থাকে, এক কানে শোনা যায় না, নাক জাম হয়ে যায়, নিঃশ্বাস নেওয়া যায় না, বাচ্চারা বড়রা নিঃশ্বাস নিতে পারে না। শুধু একটা নাক ধরে মায়ের ওই তেলটা একটা নাককে টেনে নাও
আরেকটা নাক চেপে আরেকটা নাককে টেনে নাও, দেখবে সাথে সাথে নাকের ওই পর্দা, নাকের ওই জায়গাটা জাম যেটা ছিল সেটাও কিন্তু খালি হয়ে গিয়ে কী সুন্দর একটা নিঃশ্বাস নিতে পারছে। তাহলে বলো মায়ের এই জাগ্রত তেলে যে কী মহিমা, যারা ব্যবহার করেছে তারাই তো জানে। শুধু মুখে বলে প্রচার করব এটা ওই ভালো হয়েছে, এটাতে ওই ভালো হয়েছে, এই ভক্তটার এই ভালো হয়েছে। মা তোমার কি কাজ হয়েছে বলো? ঠাকুরকে পুজো দেবো না, কিছু দেবো না, আগের থেকে একদম পুরো চুমু টুমু খেয়ে দাঁড়িয়ে আর বলবো কার কী কাজ হয়েছে বলো, কার কী কাজ হয়েছে বলো। কাজ কি নেই, কাজ তো খইবাজ। হ্যাঁ, আমার মতন পরিশ্রম করতে হবে না রে, বিনা খরচায় মানুষের সেবা করি, ভক্তদের সেবা করি। হ্যাঁ, সেই ক্ষমতা হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো। মা যেন সবসময় ভালো থাকেন, মা এই জগৎ সংসারকে ভালো রাখেন, মঙ্গল করেন যেন শিবশ্যামা মা। এই অমাবস্যার দিন 12টার মধ্যেই সবাই চলে আসবে। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, ভক্ত এসছে, ভক্তদের দেখতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে এইভাবে আশীর্বাদ করো তোমরা শিবশ্যামা মায়ের ভক্তরা, যেন আমি সত্যের পথে এইভাবে এগোতে পারি। আর যদি কখনো আমিও ভুল করি, অবশ্যই তোমাদের রাইট আছে আমার ভুলটা শুধরে দেওয়ার। ব্যঙ্গ করে নয়, ভালোবেসে কাউকে যদি শেখাতে হয়, ভালোবেসে শেখাতে হয়, ভালোবেসে বোঝাতে হয়, তবে তো সে বুঝবে। সেখানে তুমি বোঝাতে গিয়ে একবার ব্যঙ্গ করে কথা বলবে, এটা তো হয় না। তাই আমি যদি কখনো ভুল করি, অবশ্যই তোমাদের রাইট আছে, মানুষ মাত্রই তো ভুল করে, আমরা তো ভুল থেকেই শিখবো, তাই না? ভক্ত ফল নিয়েছেন, মায়ের জন্য ভোগ দেওয়া হবে। এখানে ভিডিওটা শেষ করছি, আমার এখন অনেক কাজ আছে। নাম্বারটা একবার বলে দিলাম, 6290829345, না 6290829345। তো মায়ের মন্দিরটা হলো মল্লিকপুর স্টেশন, কলকাতার মধ্যে 2 নম্বর প্ল্যাটফর্ম, মামনি গেটের সামনে। ভ্যান টোটোতে উঠে মির্জাপুর বটতলায় নামবেন, শিবশ্যামা মায়ের কালী মন্দির, শম্ভুর বাড়ি। সবাই ভালো থাকো, পরের পর ভিডিও অবশ্যই ছাড়বো। আজকের একটুখানি অনেক কাজ ছিল, তাই জন্য ভিডিও ছাড়তে পারছি না, কিছু মনে করো না, সব ভিডিওগুলো অবশ্যই ছাড়বো।